দূরে আমি একটা বাচ্চা ওটার উপর উঠে ধাক্কা দিয়ে ফেলাই দিল। একটা অটোওয়ালা এই জায়গায় আসছিল, অটোওয়ালা দৌড়ে যেতে বাচ্চারা পড়ে গেছে, বাচ্চারা ফেলাই দিয়ে দিল। পরে আপনি কি করেছেন বলছেন? পরে লোকজনে কইলো যে নাম্বারে ফোন দেন। আমি বললাম মোবাইল তো আমার কাছে আছে। আমি 3টা 9-এ ফোন দিলাম পর কইলো যে আমরা আসছি। এরপর দত্তপাড়া থেকে ফাঁড়ি থেকে পুলিশ আইসা এই মহিলার নিয়ে গেল। আরে সাথে একটা বাচ্চা আসছিল, মেয়ে, এটাও নিয়ে গেছে। পর্যন্ত বাচ্চারা উদ্ধার করার জন্য কেউই আসে নাই। কিছু করলে এতটুকু কিছু করলে পোলারা মহিলারা ঝাঁপ ধরে আপনার আইন প্রশাসন করেন, পোলাকে ফাঁসি হইব, ওইটা হইব, কারণ এই মহিলার ফাঁসি হইব আগে। রাস্তায় দিয়ে যাও, রাস্তায় দিয়ে যাও 10 জনে দেখে, 10টা 5 টাকা দিব, ওইটাতে খানা খাইবো, ঠিক আছে, নাহলে ফালাইব কি জন্য? আমি তো মনে করেন ব্যাংকের হয়তো আমি 10টা চা খাইয়ে রয়েছি, পোলারা 5টা দিয়ে যেতে পারি, আরেকজন এরকম 10 জন দিয়ে যাবো, আসরের সময় আমরা উনি এখানে বসা। তো আমি এদিক তখন হেঁটে যেতেছি, দেখলাম ওনার মেয়ে, উনি আর হলো ওনার ওই যে বাচ্চাটা, এটা এখানে বসা। তো আমি আস্তে হেঁটে যে মাত্র ব্রিজের পরে দাঁড়াইছি, আর শুনে বিকট সাউন্ড। তো আসছি, ধরে আইসা মানে আমার এক মামা হলো, ওনার ধরছে যে আপনি ফেলাইলেন কেন? উনি বলতেছি কি আমার বাচ্চা আমি ফেলে দিচ্ছি, তোমার কি থ্রেট করতেছে ছিল। জিজ্ঞেস করলাম কি আপনি কি দেখছেন একটু শুরু থেকে বলেন। পারে মহিলা, আমি জিজ্ঞেস করবো আসলে এখানে বসে রয়েছেন কেন, যদি কোনো সাহায্য লাগে আমরা করবো। মানে বলার আগে, আমি যাওয়ার আগে ধাক্কাটা ফেলাই দিল চোখের সামনে, দেখলাম কিছু করার নেই। আমি যখন এখান দিয়ে পাঁচর থেকে যাই, তখন দেখছি হাতের এই সামনে যেমন বাচ্চারা এমনি রাস্তার এই যে এটার উপরে শুয়ে রয়েছে। শোয়ার পরে যেমন অনেকক্ষণ পর আমি আবার আসলাম ভিড়তে, এরপরে এই অবস্থা। তবে ভাবলাম যে অনেকে কইতেছে ফেলাই দিছে, এই কারণে দেখতে আসলাম।